ওবায়দুল কাদেরের কল লিস্টে নেত্রী অভিনেত্রীদের তালিকা ফাঁস। মামলা করলেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফারজানা সিথি। গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেপ্তার না করা হলে রাজপথে নামার হুঁশিয়ারি। শেখ হাসিনার জব্দ করা এক ব্যাংক হিসাবে আছে ৫ টাকা, বাকি টাকা কোথায়? বেশিরভাগ ছিনতাই ডাকাতি পরিকল্পিত, নিষিদ্ধ ছাত্রলীগী মাস্টারমাইন্ড। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ওবায়দুল কাদেরের কল লিস্টে নেত্রী অভিনেত্রীদের তালিকা ফাঁস। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর থেকেই কার্যত দলটির অনেক নেতাকর্মী বিচারের মুখোমুখি, বেশিরভাগ রয়েছেন পলাতক। পলাতকের তালিকায় অন্যতম নাম ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা, যাতে প্রকাশ পেত অনেক নায়িকাদের সাথে তার নিবিড় সম্পর্কের রসায়ন। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে, কিন্তু প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে পারত না। পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ গত ৫ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর ২টা ৪২ ফোন ট্র্যাক লোকেশন ছিল রাজধানীর মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। ওই কল লিস্ট অনুযায়ী ৫ আগস্ট আগে পরে ২ মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন। সেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কিয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেলা এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন, তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। ওই দিন ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাপা সহ প্রয়াত নায়িকা মেঘলার সাথেও একাধিকবার যোগাযোগ করেন। ওবায়দুল কাদেরের ৫ আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করেন সাংবাদিক জাওয়ার। তবে এই সিডিআর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্ট। এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানও চালিয়েছে, তবে কোথাও মেলেনি তার খোঁজ। গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও, তিনিও ভারতে আছেন। তবে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে, তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। মামলা করলেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফারজানা সিথি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফারজানা সিথি গর্জে উঠেছিলেন রাজপথে। এরপর একাধিকবার রাজপথে দেখা গেছে তাকে। এবার সিথি এক টিকটকারের বিরুদ্ধে মামলা করে নতুন করে আলোচনায় এসেছেন। মূলত ধর্ষণের হুমকি পেয়ে কন্টেন্ট ক্রিয়েটর খালেদ মাহমুদ হৃদয় খানের বিরুদ্ধে মামলা করেন তিনি। সিথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। একলা মানুষ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি। ফেসবুক লাইভে এসে সিথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয়, সেই সঙ্গে নেটিজেনদেরও উদ্বুদ্ধ করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি। সিথি বলেন, ২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন, পাশাপাশি আমার জীবনযাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেই সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন। এরপর বলেন, লাইভটি তখন দেখিনি, সম্প্রতি নজরে আসে আমার। এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন, ফলে বিষয়টি আমার জন্য হুমকি স্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি, সে কারণে মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলা করি, জানালেন ফারজানা সিথি। গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেপ্তার না করা হলে রাজপথে নামার হুঁশিয়ারি। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। গত রাতেই লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেওয়া হয়েছে ২৪ ঘন্টার আলটিমেটাম। এছাড়াও এনসিপির একাধিক নেতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহবাগ নিয়ে কথা বলেছেন। তারা ২০১৩ সালের মতো আর একটি ফ্যাসিবাদী মঞ্চ দেখতে চান না বলে মন্তব্য করেছেন। এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও। হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ সব যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। এদিকে মঙ্গলবার রাত 1টার দিকে মিছিলটি হলপাড়া থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা। পরে আবারও তারা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এই সময় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, 2013 সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছে। লাকি আক্তার সহ অন্যরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। দেশে আর শাহবাগ ফিরবে না বলেও মন্তব্য করেন তারা। শেখ হাসিনার জব্দ করা এক ব্যাংক হিসাবে আছে 5 টাকা, বাকি টাকা কোথায়? আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা জমা থাকার তথ্য আদালতকে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবের মধ্যে 3টি ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে সেই তথ্য উল্লেখ নেই। একটি হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ মাত্র 5 টাকা, আরেকটি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ মাত্র 150 টাকা। একটি ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা থাকা অর্থের পরিমাণ 1,61,00,000 টাকা। এই ব্যাংক হিসাবটি শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ হিসাব। এছাড়াও অবরুদ্ধ করা আরও একটি যৌথ ব্যাংক হিসাব রয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট মোট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে আওয়ামী লীগের ব্যাংক হিসাব 10টি এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব 17টি। এই 27টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ 41,66,01,568 টাকা। আলাদা করে আওয়ামী লীগের 10টি ব্যাংক হিসাবে আছে 37,82,96,610 টাকা এবং শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা জমা থাকার তথ্য আদালতকে জানানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন ওই 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। একই সঙ্গে আদালত সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিকের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসেবে বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে দুদক। কোন ব্যাংকের কোন শাখায় কোন হিসাবে কত টাকা জমা হয়েছে সেসব বিবরণ আদালতের কাছে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছে। তবে ব্যাংক হিসাবগুলোতে জমা থাকা এসব অর্থের স্থিতি কত তারিখের তা এই প্রতিবেদনে উল্লেখ নেই। দুদকের তথ্য অনুযায়ী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ধানমন্ডিতে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের সুদা সদন জব্দের আদেশ দিয়েছেন আদালত। শেখ রেহানা ও রাদওয়ান মুজিবের গাজীপুরের সম্পদ জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত 3 শতাধিক মামলার তথ্য জানা গেছে। এর বাইরে দুদক শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে 6টি মামলা করেছে। বেশিরভাগ ছিনতাই, ডাকাতি পরিকল্পিত, নিষিদ্ধ ছাত্রলীগই মাস্টারমাইন্ড। ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেকাংশে দায়ী। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে। এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্প্রতি চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে। এদিকে এ চক্রের পুরো নেটওয়ার্ককে চিহ্নিত করতে জড়িতদের তালিকা প্রণয়ন সহ 5 ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে মূলত 5টি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায়। এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হালনাগাদ খবরাখবর রাখা। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এই নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম ও পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর যদি থাকে, রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান, অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ, জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, হয়রানি বা মামলার জন্য নয়, নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখতেই তালিকা তৈরির উদ্যোগ নিয়েছেন তারা। তাদের দাবি, যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এসব তথ্য প্রয়োজন। শুধু ছাত্রলীগ নয়, নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকেই মূলদল আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র সমাজের দাবির মুখে গত বছরের 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার।